ভাবুন তো, একটা ফুটবল ম্যাচ চলছে আর তার ঠিক এক বছর পরই শুরু হয়ে গেল মানব ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৩৮ সালের বিশ্বকাপ। মাঠের একদিকে বল নিয়ে দৌড়াচ্ছেন ফুটবলাররা, আর মাঠের বাইরে তখন বিশ্ব কাঁপছে হিটলার আর মুসোলিনির ভয়ে। এমন এক বিশ্বকাপ যেখানে ম্যাচ জেতার জন্য ফুটবলারদের বুট পরতে হয়নি, পরতে হয়েছিল ফ্যাসিস্টের কালো জার্সি। এমনকি একটা আস্ত দেশ কোয়ালিফাই করেও বিশ্ব রাজনীতির মারপ্যাচে মানচিত্র থেকে হারিয়ে গিয়েছিল। ১৯৩৮ সালের জুন মাস, ফ্রান্সের ১০টি চমৎকার শহরে বসেছিল বিশ্বকাপের চতুর্থ আসর। কিন্তু ইউরোপের আকাশে তখন যুদ্ধের কালো মেঘ। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির অপমান সইতে না পেরে জার্মানিতে তখন মাথা চাড়া দিয়ে উঠেছে এডলফ হিটলারের নাজি বাহিনী। ঠিক বিশ্বকাপের মাত্র ৩ মাস আগে ১৯৩৮ সালের মার্চে জার্মানি জোরপূর্বক অস্ট্রিয়া দখল করে নেয়। ইতিহাসে যাকে অ্যানস্লুশ বলা হয়। ফলাফল, অস্ট্রিয়ার দল কোয়ালিফাই করেও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। স্পেনে তখন চলছিল রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, তাই তারাও অংশ নিতে পারেনি। সব মিলিয়ে মাত্র ১৫টি দল নিয়ে শুরু হয় এক অদ্ভুত নক আউট বিশ্বকাপ। আর এই টুর্নামেন্ট শেষ হওয়ার ঠিক ১৪ মাস পর ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল মাঠের রাজনীতি। ইতালির স্বৈরশাসক বেনিটো মুসোলিনি ফুটবলকে ব্যবহার করেছিলেন নিজের ফ্যাসিস্ট প্রচারণার অস্ত্র হিসেবে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ইতালির খেলোয়াড়রা মাঠে নেমেছিল মুসোলিনির ফ্যাসিস্ট পার্টির প্রতীক কালো শার্ট বা ব্ল্যাক শার্ট পরে। শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে তারা গ্যালারির দিকে হাত তুলে ফ্যাসিস্ট স্যালুট দেয়। ফরাসি দর্শকরা ক্ষোভে ফেটে পড়ে। পুরো স্টেডিয়ামে ধিক্কার আর ভুয়ো ধ্বনি উঠে। কিন্তু মাঠের লড়াইয়ে ইতালি ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে দেয়। ইতিহাসবিদদের মতে মুসোলিনির রাজনৈতিক প্রভাব আর ভয় ভীতির কারণেই ইতালি সেবার মাঠে জীবনপণ লড়াই করেছিল। অনেক বিতর্কের মাঝেও ১৯৩৮ সালের বিশ্বকাপ ফুটবল ইতিহাসে কিছু দারুণ মাইল ফলক তৈরি করেছিল। এই প্রথমবার নিয়ম করা হয় যে আয়োজক দেশ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে খেলবে। আর সবচেয়ে মজার বিষয়, ফুটবলাররা পিঠে সংখ্যাযুক্ত ও নম্বরওয়ালা জার্সি পরে মাঠে নামা শুরু করেন এই বিশ্বকাপ থেকেই। এশিয়ার ফুটবল ইতিহাসের জন্য এটি ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত। ডাচ ইস্ট ইন্ডিজ, যা আজকের ইন্দোনেশিয়া, এশিয়ার প্রথম দেশ হিসাবে বিশ্বকাপে পা রাখে, যদিও তারা হাঙ্গেরির কাছে ৬-০ গোলে হেরে বিদায় নেয়। এছাড়া কিউবা এবং নরওয়েও প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নিজেদের আগমনী বার্তা দেয়। ১৯ জুন ১৯৩৮ প্যারিসের অলিম্পিক স্টেডিয়ামে ৪৫,০০০ দর্শকের সামনে ফাইনালে মুখোমুখি হয় ইতালি ও হাঙ্গেরি। জিনো কোলাউসি এবং সিলভিও পিওলার জোড়া গোলে হাঙ্গেরিকে ৪-২ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় ইতালি। আর ৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন ব্রাজিলের কিংবদন্তি লিওনিদাস। ম্যাচ প্রতি গড়ে ৪.৬৭ গোল হওয়া এই বিশ্বকাপটি ছিল এক অদ্ভুত সুন্দর ট্র্যাজেডি। কারণ এরপরই বিশ্বযুদ্ধের অন্ধকারে দীর্ঘ ১২ বছরের জন্য ফুটবল থমকে যায়। ১৯৪২ এবং ১৯৪৬ সালের বিশ্বকাপ বাতিল করতে হয়। ১৯৫০ সালে যখন আবার বিশ্বকাপ ফেরে, ততদিনে পৃথিবীর মানচিত্র বদলে গেছে। তবে বিশ্বযুদ্ধের ঠিক আগের মুহূর্তে ফুটবলের এই আলোটাই যেন ক্রীড়া বিশ্বকে বাঁচিয়ে রেখেছিল।